হাই, সামনে যে বস্তায় লাগানো চন্দ্রমল্লিকার গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এখন আমি রিপোর্টিং করব। তাই এই টবটা নিয়েছি, আর এই টবে কিন্তু আমি অনেকটা ছিদ্র করে দিয়েছি যেন এখান থেকে খুব সহজে জল বেরোয়। তো তার উপরে আবার আমি কয়েকটা ইটের টুকরো দিয়েছি। হচ্ছে 2 বছর পুরনো, তাই অনেক বড় হয়ে গেছে, তো সে কারণে আরও বাধ্য হয়ে আমাকে রিপোর্টিং করতে হচ্ছে। বস্তাটারও অবস্থা খারাপ, পুরো পচে একদম নষ্ট হয়ে গিয়েছে। অনেক কষ্টে টানা হেঁচড়া করে তারপরে এতগুলো গাছ আমি তুলে নিলাম। টবের নিচে আমি কয়েকটা শুকনো পাতা দিয়ে তারপর আবার মাটি দিয়ে দিচ্ছি। তো মাটি আমি আলাদাভাবে রেডি করিনি, ওই বস্তা থেকে সাইড থেকে কিছুটা করে মাটি নিয়ে এই টবটা ভরাট করছি। এমনিতে বর্ষার কারণে মাটি পাওয়া একদমই অসম্ভব, তো এখানকার মাটিটা একটু ঝুরঝুরে আছে, তাই ওখান থেকে মাটিটা নিচ্ছি। এভাবে করে একটু একটু করে মাটি নিয়ে আমি টবটা প্রায় 90% ভরাট করে দিয়েছি। তো এরপর গাছগুলো বসানোর পর বাকি 10% মাটি দিলে আমার গাছগুলো লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো একটা একটা করে আমি প্রায় সবকটাই গাছ লাগিয়ে নিচ্ছি। দেখো, অল্প করে জল দেব, তার কারণ মাটিটা আগে থেকেই ভেজা, আর এমনিতে অনবরত বৃষ্টি হচ্ছে, তো যদি আমি বেশি জল দিই তাহলে কিন্তু গোড়া পচে গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প করে জল দিয়ে দিলাম। আমি যে চন্দ্রমল্লিকার গাছগুলো লাগালাম এগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট, হোয়াইট কালারের ফুল হয়। তো আমার কাছে এমনিতে অনেকগুলো চন্দ্রমল্লিকার চারা আছে। কয়েকটা চন্দ্রমল্লিকার ডাল ভেঙে পড়েছিল, তো সেগুলো আমি এক কাপের বালিতে বসিয়ে দেব। চন্দ্রমল্লিকার ডাল থেকে কিন্তু চারা করা খুব সহজ, জাস্ট বালিতে বসিয়ে দিলেই হয়ে যায়, মাটিতেও গ্রো করা যায়। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বালিতে বসিয়ে চারা করা। তো আমি এটা নিজে হাতে চারা করছি না, কারণ ডালগুলো ভেঙেছিল, তাই নষ্ট না করে এখানে বসিয়ে দিলাম। তো আজকের মতো চলি তাহলে, বাই।